যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও মার্কিন মিত্র দেশগুলোর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় মধ্যপ্রাচ্যে থাকা 18টি মার্কিন ঘাঁটি ধ্বংসের পাশাপাশি এর মিত্র দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থার ভিত নড়বড়ে হয়ে গেছে। মূলত যুক্তরাষ্ট্রকে ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে উচিত শিক্ষা দিচ্ছে ইরান। এ পরিস্থিতির মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি আগাম সতর্কতা রাডার স্থাপনায় সরাসরি হামলার দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে ওই ঘাঁটির একটি নির্দিষ্ট স্থানে গুরুতর ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, যা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থাপনাটি একটি ASR-1000 L-band ট্যাকটিক্যাল এয়ার সার্ভেইলেন্স রাডার ছিল বলে ধারণা করা হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে এই রাডার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশ্লেষকদের মতে এ ধরনের রাডার আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আগাম সতর্কতা দেওয়ার মাধ্যমে এটি প্রতিরক্ষা কার্যক্রম সমন্বয়ে সহায়তা করে। ফলে এমন একটি স্থাপনার ক্ষতি হলে সাময়িকভাবে কুয়েতের আকাশ প্রতিরক্ষায় দুর্বলতা তৈরি হতে পারে। এমনকি ইরান থেকে পরবর্তীতে আবারও হামলা হলে প্রতিক্রিয়া জানানোর সময় কমে যেতে পারে। স্যাটেলাইট ছবিতে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির আগাম সতর্কতার রাডারটির আশপাশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে, তবে হামলার প্রকৃত প্রভাব সম্পর্কে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য রাডারটির সীমিত অবকাঠামোগত ক্ষতির কথা স্বীকার করেছে কুয়েত কর্তৃপক্ষ। তারা বলছে, ইরান থেকে ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পরেও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রয়েছে বলে দাবি করেছে কুয়েত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ঘটনাটি আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতাকে সামনে এনেছে। তুলনামূলক কম খরচে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ব্যয়বহুল ও উন্নত প্রতিরক্ষা অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলেছে ইরান। এদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ মোতায়েন করা রয়েছে। ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের নজরদারি, লজিস্টিক ও সামরিক অভিযানের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ফলে সেখানে কোনো ধরনের সফল হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাটি উপসাগরীয় অঞ্চলে মোতায়েন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভবিষ্যতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মোবাইল, বিকেন্দ্রীভূত ও বহুমাত্রিক সেন্সর নির্ভর গড়ে তোলার প্রয়োজনীয়তা এ ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে রাডারটির প্রকৃত অবস্থা এবং হামলার কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও নির্ভরযোগ্য তথ্য ও আনুষ্ঠানিক মূল্যায়নের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা।